দুশমনী করবে তারা জান্নাতে যেতে পারবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। তার মানে জান্নাতের বিপরীত যেটা আছে জাহান্নাম, সেইখানে যাবে। কারণ আপনি আপনার বাড়িতে আপনার দুশমনকে ঘরে ঢুকতে দেন না। তো ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাবারুকের বিরুদ্ধে কথা বলেছে, মুহররমে সিন্নির বিরুদ্ধে কথা বলেছে, মুহররমে মাতামের বিরুদ্ধে কথা বলেছে, ইমাম হুসাইনের কন্দন, আহাজারি, নওহা, মার্সিয়া, এই জারির বিরুদ্ধে যে কথা বলেছে, সে খুদ ইমামে হুসাইনের বিরুদ্ধে কথা বলেছে। মানে সে নিজেকে প্রকাশ করে দিল আমি জান্নাতি না। কে জান্নাতি কে জাহান্নামী আপনি আমি জানি না, কিন্তু যখন লাউড স্পিকারে, মাইকে, মিডিয়ার সামনে লাইভে এসে ফতোয়াবাজি করলো, মুহররম করা যাবে না, মাতাম করা যাবে না, মার্সিয়া করা যাবে না, আজাদারি করা যাবে না, আমরা চিনি নাই কে জাহান্নামী, ও প্রকাশ করে দিল আমি ইমাম হুসাইনের দুশমন আছি, ইয়াজিদি মুসলমান, তোমরা যদি জাহান্নামীকে দেখতে চাও তো আমাকে দেখে না। ও নিজের পরিচয় করিয়ে দিচ্ছে। আর যে ইমাম হুসাইনের জন্য কুরবান হয়, নিজের গায়ের উপরে আঘাত করে, নিজের গাকে কুরবানি করে দেয়, ইমাম আলী মাকামের কদম মুবারক যে ময়দানে কারবালা আছে, ইমাম আলী মাকাম নির্মমভাবে শহীদ হয়েছে। উনার গা মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। উনার দেহ মুবারককে শহীদ করার পরে 10টা ঘোড়া চালানো হয়েছে, যেই 10টা ঘোড়ার ওজন ছিল 2600 কেজি। এই এত বড় ঘোড়াগুলো ইমামে আলী মাকামের দেহ মুবারকের উপর দিয়ে চালানো হয়েছে। এই জুলুম, এই অত্যাচার, এই জুলমিয়াতকে ইয়াদ করে 3 দিনের ভুকা ক্ষুধার্ত পিপাসিত কারবালাতে ইমামে আলী মাকাম, ছোট্ট আলী আসগর, ইমাম জয়নুল আবেদিন, ইমাম আলী আকবর আলাইহিস সালাম, এরা ভুকা ও পিপাসিত অবস্থায় ময়দানে কারবালাতে নির্মম শাহাদাতকে স্মরণ করে যারা মাতাম করবে, মার্সিয়া করবে, কান্না করবে, রোনাজারি করবে, নিজের বুকের উপরে চাপড়িয়ে চাপড়িয়ে রাসূলুল্লাহর নওয়াসার জন্য কন্দন করবে, সে প্রমাণ করে দিল সে ইমাম হুসাইনের ভক্ত আছে, সে জান্নাতি রাস্তায় আছে। এই জন্য ভাই খাজা